নমস্কার, আমি শিলিগুড়ি সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি আস্তে আস্তে জানতে পারবেন। ভোর 4টার সময় উঠেছি, উঠে আপনার রান্নাবান্না করে নিয়ে প্যাকিং করে কোথায় যাচ্ছি তাহলে এগিয়ে চলুন, পরে জানাচ্ছি আপনাদেরকে। রাস্তায় যাওয়ার সময় এটা ফার্স্ট টোল পড়েছে। যখন আমরা জয়পুরে গেছিলাম, আমি গুনেছিলাম জয়পুর, আপনার জয়পুর না তো উদয়পুর থেকে যখন আমি বেরিয়েছিলাম তখন আপনার প্রায় 3টে টোল পড়েছিল। তা আমরা জলপাইগুড়ি হয়ে যখন কোচবিহারের দিকে যাচ্ছি তখন এই একটাই টোল পড়েছে। আমরা যাচ্ছি হচ্ছে মাথাভাঙা হয়ে, বুঝছেন, সেখান থেকে হয়ে যাচ্ছি, যার জন্য আমাদের একটাই টোল পড়েছে। আমার এইগুলো দেখতে খুব ভালো লাগে। বাইরে বেরিয়ে যাবেন, আর বেরিয়ে যাওয়ার পরে আপনার এই সব সুন্দর সুন্দর দৃশ্য যদি না দেখে তাহলে ভালো লাগে। আর ওই যে কাঁটা তার দেখতে পাচ্ছেন, আর এরপরে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাবো আসার সময়, আপনার দেখাতে পারলাম না ঠিক মতো। আপনার কি সুন্দর, এপারে ইন্ডিয়া আর ওই পারে বাংলাদেশ। এই নদী পড়েছে, এটা আমার প্রথমে ভেবেছিলাম তোরসা নদী, আসলে কি আপনার নদীগুলোর নামটা ঠিক আমরা এই রাস্তাতে খুব একটা আসা হয় না, তো নদীর নামগুলো ঠিক আপনাদেরকে বলতে পারছি না। তা আমি প্রথমে ভাবছিলাম বোধহয় আমরা বোধহয় চলে এসেছি, কিন্তু মাথাভাঙ্গা রাস্তা দিয়ে আপনার দুটো নদী পড়ছে আপনার। আর এটা হচ্ছে ডোনার কলেজের হচ্ছে ঠিক সামনে যে তোরসা নদীর ব্রিজ, সেই ব্রিজ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে ডোনার কলেজ। কি অদ্ভুত লাগে। ডোনা আমাকে অনেক দিন আগে গল্প করেছিল, মা জানো আমরা ঘোষপুকুরে আপনার করি, বাজার করি। এইটাই ভাল লাগে এগুলো শুনতে। খুব গরম পড়েছে এখানে, তার জন্য ডোনাকে একটা ফ্যান দিতে এসেছি। একদম চলে এসেছি, দাঁড়ান দেখাচ্ছি পুরো এটা। এই হচ্ছে ডোনার কলেজের সামনের পরিবেশ। এখনো এইখানে অতটা উন্নতি হয়নি, কিন্তু বেশ ভালো লাগে, জানেন তো, ঠান্ডা ঠান্ডা এলাকা তো ভালো লাগে। শহর থেকে অনেক দূরে আপনার ডোনার কলেজটা। এই যে দিকে পড়তে হবে না, ডোনা কিন্তু জানে না যে আমরা এসেছি। হ্যাঁ, একদম পুরো সারপ্রাইজ দেওয়া হবে। ডোনা কিন্তু জানেই না যে ডোনার জন্য ফ্যান নিয়ে এসেছি। এই যে ফ্যান ওর ইসে দিব। আর এই যে ডোনার পুরো হোস্টেলটা, দাঁড়ান দেখায় ডোনাদের হোস্টেলটা। এই হচ্ছে পুরো কলেজ সেন্টারটা, কি সুন্দর না, একদম পুরো। আর এই হচ্ছে ডোনাদের হোস্টেল। ভেতরে গিয়ে দেখাবো না, কারণ সবাই কি অবস্থা থাকে না থাকে, ওই জন্য আগে ওর সঙ্গে দেখা করে নিই। আর মুহূর্তটাকে ভাবছিলাম ক্যামেরা বন্দি করে রাখবো, ঠিক আছে রাখবো, কিন্তু যদি সেরকম দেখি তাহলে হয়তো আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে। তাহলে চলেন। আমি না রুম নাম্বার ভুলেও গেছি। প্রথমবার যখন এসেছিলাম তখন 2বার না 3বার এসেছি, তারপরে আর আসা হয়নি। অনেক দিন পরে আসছি, ডোনা জানেও না যে আমি এসছি। তাহলে চলুন। এখানে শুয়ে শুয়ে অনুভব করছি ডোনার ফ্যানটা কতটা কাজে লাগবে কি লাগবে না। বেশ সুন্দর হাওয়া, ফ্যানটা ছোট কিন্তু খুব সুন্দর হাওয়া, জানেন তো। আর আমি এইসব ছোটো ফ্যান দিচ্ছি কেন, তাহলে ও যেখানে যাবে সেখানে ও কাজে ব্যবহার করতে পারবে। বড় জিনিস আপনার খুব অসুবিধা, আপনার সেইগুলো নিয়ে ঘোরাফেরা করা। এই যে ম্যাডাম কিছু বলবেন ফ্যানটা পেয়ে? আমার ঘুমের 14, 15, 16 হয়ে গেছে। আচ্ছা, একসাথে দিলেন? হ্যাঁ, আমাদের পর্ব শেষ। যেটা উদ্দেশ্য ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার এখন বাড়ি যাওয়ার রাস্তা, তাই না? বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের যে যাওয়ার সময় কথা দিয়েছিলাম যে দেখাবো, এই যে দেখুন, দেখছেন ওই যে তার কাটা দেখছেন, ওটা পুরো বাংলাদেশের রাস্তা।
আর এদিকটা হচ্ছে ইন্ডিয়ান। বেশ কিন্তু এটা ঘোরারও পেছার ব্যাপার। এটা বলে চ্যাংড়া বাঁধা রাস্তা, বুঝছেন? এই হচ্ছে আপনাদের দেখাই দিলাম, মনে একটা শান্তি জায়গায়, বুঝছেন? সামনে রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, আওয়াজ দিতে পারছি না কারণ আমরা খুব সুন্দর গান চালিয়েছিলাম, এই জন্য সব ভয়েস আপনার অফ করে দিয়ে ভয়েস রেকর্ডিং করতে হচ্ছে। এখন এখানে বসে চা খাবো, বুঝছেন? এই ক্যামেরাতে এত বিচ্ছিল আছে এই সিঁদুরের কালারটা, কি জানি। যাই হোক, এই চা বাগান, এ দেখেন এখানে চা বাগান, উপরে আম গাছ, এই ছায়াতে বসে এখন চা খাবো। দেখেন কি সুন্দর পরিবেশটা। ভোরবেলা 4টার সময় উঠেছি, উঠে রান্না বান্না করেছি, চা করেছি, ভাত আপনার করেছি, ভাত নিয়ে এসেছিলাম, সব খাওয়া দাওয়া হলো। এখন হচ্ছে একটু চা খাবো। একটু বিস্কুটটা একটু মনের মতো পাইনি, এখানে আশেপাশে কোনো দোকানও নেই, যা আছে তাই দিয়ে ছাড়তে লাগবে। তাহলে কি, চলুন চা খাই। খুব সকালবেলা ঘুমতে উঠেছি তো, চাটা খাওয়ার জন্য ঘুমের নেশা কমেছে না সেনগুপ্ত? সেনগুপ্ত, আজকে আর ভিডিও দিতে পারলাম না, বুঝছেন? আর বড় ভিডিওটা এখন এত গরম না, এখন আর ভাল লাগে না, মানে প্রচণ্ড গরম, কথা বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, রান্না বান্নাটা রেগুলার চালিয়ে যাচ্ছি। তো এখন খাচ্ছি কি বলুন তো, চিড়ার পোলাও। এই যে চিড়ার পোলাও, দাঁড়ান দেখাচ্ছি ভালো করে। এই যে চিড়ার পোলাও। যাই হোক, কালকে ভীষণ আনন্দ হয়েছে, বুঝছেন? কি বলুন তো, আমি যখন ঢুকলাম তখন দেখি ডোনা গরমের মধ্যে এইভাবে শুয়ে আছে। প্রথমে তো ও ভাবছে যে মা বোধহয় বাড়িতেই আছে, ও তো ঘুমের মধ্যে ভাবছে ও বাড়িতেই আছে। আর আমি তো সবসময় এই ডোনা ওঠ, এই ডোনা এটা কর, এটা ওটা, এটা করছিস না কেন, সবসময় জ্বালায় তো। আর আমি একটু, ডোনা একটু আমার শান্ত করছে, আর আমি একটু চঞ্চল, বুঝছেন তো। আমি কটর 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 করে কথা বলতে থাকি। তো প্রথমে এরকম করে তাকালো, তাকিয়ে ঘুমাই গেল। আবার কিরে উঠবি না তুই? তারপর উঠলো, উঠার পরে তো হাসছে যে আমি গেছি। তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আসলে কি, তার আগের দিন সেনগুপ্ত তার লাইট মানে হয়েছে, নাইট ডিউটি গেছে, তো ঘুম টুমগুলো ঠিক মতো হয়নি। তার মধ্যে কালকে আবার একটুখানি আপনার 4টার সময় উঠেছি আমরা, উঠে ঘুম টুমগুলো ঠিক মতো হয়নি। তো ও বলো কি আর কি কাজ করবো গরমের মধ্যে, এত গরম না, বাপরে বাপ। হ্যাঁ, তো ও আমাকে বলো কি আর কি করবা, চলো বাড়ি চলে যাই। বিশ্বাস করতে পারবেন না, আমরা 10টার সময় আমরা গাড়িটা স্টার্ট হলো, আপনার হচ্ছে 12:30টার মধ্যে বাড়ি এসে মানে একদম চলে আসলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে আসার পরে একটুখানি অল্প করে মটন নিল, মটন নিয়ে সেখানে একটুখানি পাতলা করে মটনের ঝোল করলাম। 2টোর মধ্যে আপনার 2:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে ঘুম ছেড়েছি 2 দিন, তো আমরা তো ঘুম টুমগুলো ঠিক মতো হচ্ছিল না, প্রচণ্ড ঘুম। 6:30 7টার সময় ঘুম ভেঙেছে। তারপরে তো আমি তো জানি আজকে আমি ভিডিও দিবই না, আমার সোম মঙ্গলবার হবেই, কিন্তু বিশাল আনন্দ হয়েছে, বুঝছেন? হ্যাঁ, মেয়েকে বিশেষ করে, তাই সবাই বলছে যে এগুলো জিনিস না, মায়ের তার সন্তানের প্রতি টানা, এগুলো আত্মা থেকে আসে, জানেন তো। হ্যাঁ, ভালো মানে একটুখানি হ্যাপি হলাম যে মেয়েটা আমার কষ্ট করছিল, একটু দিয়ে আসি, তাই না? ভালো দিন কেটেছে, বুঝছেন? তাহলে কি, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার নেক্সট দেখা হবে।